সবাই আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এখন বাজে 9টা আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। যেহেতু আজকে শনিবার স্কুল নেই, সারাদিনটাই ছুটি। তো দেখো, তখন থেকে ডাকছি, ওঠার কোনো নাম নেই। আর চলো বাইরে পেঁয়াজ, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে পেঁয়াজ এসেছে, পেঁয়াজের বস্তা লাট দেওয়া ছিল, পেঁয়াজ বাঁধছিল। তো চলো পেঁয়াজ বাঁধা হয়ে গেছে, সেগুলো দেখাই। চলো পেঁয়াজ কীভাবে বাঁধা হয়ে গেছে, পেঁয়াজে প্রত্যেকটা জায়গায় এগুলো সব রোদ খাওয়ানো হচ্ছে। যেহেতু গাছগুলো একটু ভিজে ছিল, আর রোদ না খাওয়ালে এই অবস্থায় তুলে রাখলে গাছগুলো পুরো পচে যাবে, সেই জন্য গাছগুলোকে একটু রোদ খাওয়ানো হচ্ছে বেঁধে রেখে। আর এখানে এগুলো চাপা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে তোমার কুয়াশা পাবে, আর কুয়াশা পেলে এগুলো পুরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছে। পরে পেঁয়াজগুলো গুছিয়ে রাখা আছে বাঁধা অবস্থায়, তো সেইগুলো দেখাই একবার তোমাদের। মানে নিচে যে পেঁয়াজগুলো বাঁধা হয়েছিল সেগুলো তো নিচে কিছুটা রোদ পাচ্ছে, আর এখানেতে তোমার নিয়েছে সমস্ত কিছুটা রোদে দেওয়া হয়েছে। আর নিচে সেরকমভাবে রাখার জায়গাও নেই, যেহেতু ওটা যাতায়াত করা হয় ওই রাস্তাটা দিয়ে, তো সেই হিসেবে ওখানে তো রাখা যাবে না, তাই এখানেতে নিয়ে এসে রাখা হয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজ রাখার ঘর। তো এই বাঁশগুলো যে দেখতে পাচ্ছ, বাঁশের যে মাচান করা রয়েছে, এই মাচানেই তোমার পেঁয়াজ ঝোলানো হবে। কিছুটা পেঁয়াজ ঝোলানো হয়েছে, যেহেতু জায়গার অভাব, নিচে রাখা যাচ্ছে না। সমস্তটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের আবারও দেখাবো। দেখো, তোমার রাখার অসুবিধা হয়ে যায়, শুধু এই ঘরের ভিতরে তো রাখা যায় না, তাই এইগুলোতেও আমাদের মাচান করতে হয়। এই সিঁড়ির ভাঁজগুলোতে, এইগুলোতে সমস্ত জায়গায় মাচান করা হয়, সমস্ত জায়গাতেই রাখা হয় ঝুলিয়ে। আর এই পেঁয়াজ এইভাবে ঝুলিয়ে রেখে দিলে তোমার 1 বছর পর্যন্ত প্রায় টিকে যাবে। তো দেখো, চারিদিক পেঁয়াজে ভর্তি, প্রচণ্ড লাগছে। এখানে দেখো গাছগুলো সমস্তটা শুকিয়ে গেছিলো, আর এই গাছগুলো জল দেওয়া হচ্ছে রাত্রের দিকে, তোমার সন্ধ্যের গায়ে গায়ে জল দিয়ে যাচ্ছি, সকালবেলা এসে দেখছি পুরো শুকিয়ে গেছে। তাই এই দিকে ছিল গাছগুলো, এদিক থেকে নিয়ে এসে সমস্তটাই ছাওয়ার দিকে করে দিলাম। তো জল দিয়ে যাব, যদি সতেজ হয় ভালো, যদি না হয় এই মাটিগুলো তুলে অন্য চারা বসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর ড্রাগন গাছটা দেখো চারিদিকে ফেংরি হয়ে গেছে, ড্রাগন গাছটা কেটে বসাতে হবে নতুন করে। এসেছিলাম ছাদে, আর ওই দেখো ওর সমস্ত কিছু নিয়ে বেরিয়ে, এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, নইলে চারিদিকে ঘুরবে। পেঁয়াজগুলো তোলা হয়েছে যখন, তখন এই খোসাগুলো খসে খসে সমস্তটা পড়ে চারিদিক ভর্তি হয়ে গেছে। এটা একটা সবথেকে বড় সমস্যা, যখন পেঁয়াজগুলো চারিদিকে সাজিয়ে গুছিয়ে রাখা হবে ঝুলিয়ে, তখন এই একটাই সমস্যা সবসময় দেখা দেয়, যে পেঁয়াজের খোসা অনবরত পড়তে থাকে।
এখনকার দিনে বড়ি দিলে পরে 500 ডাল কিনে নিয়ে এসে